সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের আইন শৃঙ্খলা ফের প্রশ্নের মুখে। ভাঙড় ইংরেজ বাজারের পর এবার সাঁইথিয়া, যেখানে ফের খুন তৃণমূল নেতা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল নেতাকে গুলি করে খুন করা হয়। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করা হয় একেবারে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। রাস্তায় দেহ উদ্ধার হয় নিহত পীযূষ ঘোষ, যিনি শ্রীনিধিপুরের তৃণমূল অঞ্চল সভাপতি। রাজ্যে 3 দিনে 3 তৃণমূল নেতা কর্মী খুনের ঘটনা একেবারে রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছেছে। আর এক্ষেত্রে অর্থাৎ সাঁইথিয়ার ক্ষেত্রে পরিবার যেটা স্পষ্ট করে বলছেন যে রাজনীতির কারণেই খুন হতে হয়েছে পীযূষ ঘোষকে। ঠিক কি হয়েছে, কি দাবি করা হচ্ছে, কি অভিযোগ, আরো তথ্য আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে। ভাস্কর, দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রি 12:30 নাগাদ এই পীযূষ তার বাড়ি থেকে বেরিয়ে আসে এবং সে যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে 11টার সময় সে বাড়ি ঢুকেছিল। তারপর সে খাওয়া দাওয়া করে এবং 12টা থেকে 12:30টার মধ্যে তার কাছে একটা ফোন আসে এবং সে ফোন পেয়ে বেরিয়ে চলে আসে। এবং তার স্ত্রী যেটা জানিয়েছে যে লাস্ট তার সঙ্গে কথা হয়েছে 1:30 নাগাদ। 1:30 নাগাদ যখন কথা বলে তখন কিন্তু পরিষ্কার করে কথা বলতে পারছিল না এই পীযূষ, এবং তার সঙ্গে কথা হয়। তারপর ভিডিও কল করে তার স্ত্রী, কিন্তু ভিডিও কল ধরেনি। এবং এই না ধরার যে ঘটনাটা, তারপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। 2:05 নাগাদ এই যে আমরা সামনে যে বাড়িটা দেখছি, এই বাড়ির যিনি বাসিন্দা সেই তিনি ফোন করেন, সে মহিলা, তিনি ফোন করেন পীযূষের ছেলেকে এবং তাকে ফোন করে বলে যে পীযূষ এখানে পড়ে আছে, তাকে মাথায় গুলি করা হয়েছে। এবং ওই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তার ছেলে পরিবারের লোকজন নিয়ে ছুটে আসে এবং ছুটে এসে তারপর পীযূষকে উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। এবং পরিবার যেটা একদম পরিষ্কার বলে দিয়েছে, যেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। কারণ রাজনৈতিক জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। কারণ এর আগেও একাধিকবার এই পীযূষকে হুমকি দেওয়া হয়েছিল। এমনকি তার বাড়িতে গত 1 বছর আগে একটা চিরকুট দেওয়া হয়েছিল। চিরকুটে পরিষ্কার লেখা ছিল যে তোমাকে তোমার পদ থেকে সরে যেতে হবে, নাহলে তুমি এবং তোমার ছেলে দুজনকে মার্ডার করা হবে। এই বিষয়টা তার স্ত্রী অভিযোগ করেছেন এবং তার যে ভাই অর্থাৎ পীযূষের ভাইয়ের স্ত্রী, তারও সরাসরি অভিযোগ যে পুরোটাই হচ্ছে রাজনৈতিক। কারণ একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। এবং ভাস্কর, তুমি ঠিক যে কথা বললে যে চিরকুট লিখে খুনের হুমকি দেওয়া হয়েছিল আগে বাড়িতে একেবারে। আর সাঁইথিয়ার এই ঘটনা ইতিমধ্যেই 2 মহিলা সহ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সাঁইথিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে খুন করেছিল একজনে। চাঞ্চল্যকর দাবি আটক মহিলার, এরকমই পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। পুলিশ সূত্রে আর কি তথ্য সামনে আসছে, যাদেরকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে এখনো পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? আমি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে। ভাস্কর, দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, এই যে মহিলাকে আটক করা হয়েছে, মানে যেখানে ঘটনা ঘটেছিল তার সামনে যে বাড়ি, সেই বাড়ির যে মালিক, সেই মহিলাকে আটক করা হয়েছে। এই মহিলা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে এ জানিয়েছে যে পীযূষকে সে ফোন করেনি, পীযূষই তাকে ফোন করে। এবং 12:30 থেকে 1:45 সময় পীযূষ তার বাড়িতে আসে এবং সে তার বাড়িতেই ছিল এবং বাড়িতে এই ঘণ্টাখানেক প্রায় ছিল। 2:10 নাগাদ পীযূষ ঘর থেকে বেরোয় এবং সেই সময় সে পিছনে বেরিয়ে আসছিল এবং পীযূষের বাইক দাঁড় করানো ছিল রাস্তার ঠিক উল্টো দিকে। এবং পীযূষ এসে বাইকে চাপার আগেই একজন দুষ্কৃতী সে আসে হঠাৎ করে এবং পিছন দিক থেকে গুলি করে এবং গুলি করলে তার কপালে অর্থাৎ পীযূষের কপালের দিকে বেরিয়ে যায় সেই গুলি এবং ঘটনাস্থলে পড়ে যায়। এবং সেইটা পুরোটাই দেখেছেন এই মহিলা। এবং তারপরেই তিনি ফোন করেন পীযূষের ছেলেকে এবং পীযূষের ছেলেকে ফোন করে তিনি বলেন যে তার বাবা এখানে পড়ে আছে। এবং যেটা আরও জানা যাচ্ছে যে পুলিশকে তিনি জানিয়েছেন যে তিনি একজনকেই দেখেছেন, অর্থাৎ ঘটনাস্থলে তিনি একজনকেই দেখেছেন ছুটে পালাতে। অর্থাৎ পুলিশ যেটা ধারণা করছে যে হয়তো খুনি একজনই হতে পারে, কিন্তু পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একইভাবে যে ধরনের পিস্তল ব্যবহার করা হয়েছে, এটা পুলিশের প্রাথমিক ধারণা যে মাস্কেট জাতীয় কোনো পিস্তল সেটা ব্যবহার করতে পারে, কিন্তু পুলিশ সেটা পুরোটাই তদন্ত করে দেখবে। কারণ যতক্ষণ পর্যন্ত ময়না তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার হবে না যে কী ধরনের তাকে গুলি করা হয়েছিল সেই। কিন্তু এই মহিলা অর্থাৎ যাকে পুলিশ আটক করে জেরা করছে, তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পুলিশ যেটা
বলছে যে এর কাছ থেকেই এই খুনের সূত্র পাওয়া যাবে, কারণ যেভাবে মহিলা তার সঙ্গে বেরোলো, যে ওর সামনেই খুন হলো এবং সে দেখলো এবং ছুটে পালাতে দেখলো, এই বিষয়টা পুলিশের কাছে খটকা লেগেছে। তারা মহিলার কাছে জানতে চেয়েছিলেন যে পালিয়ে গেছে তাকে সে চিনতে পেরেছে কিনা, কিন্তু সে জানিয়েছে যে না, তাকে চিনতে পারেনি, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, এখানে অন্ধকার ছিল, তাই তাকে সে চিনতে পারেনি। এবং পুরো বিষয়গুলো পুলিশ তদন্ত করে দেখছে এবং যে পুলিশ একটা জিনিস ভাবছে যে যেহেতু পুরো ঘটনাটা এমনভাবে ঘটানো হয়েছে তাতে যাতে প্রমাণ না থাকে, কিন্তু এই মহিলাকে সূত্র ধরেই পুলিশ পরবর্তী ক্ষেত্রে এই পুরো তদন্তের একটা মীমাংসা করতে চাইছে। একেবারে ভাস্কর, অর্থাৎ যেটা বোঝা গেল যে এই যে আটক করা হচ্ছে যে মহিলাকে এবং তার যা দাবি সেটার সূত্র ধরেই পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যেতে চলেছে। কিন্তু একদম যে বক্তব্য আপনাদের সামনে রাখবো, নিহতের স্ত্রী তিনি বারবার বলছেন রাজনৈতিক কারণেই তার স্বামী পীযূষ ঘোষকে খুন করা হয়েছে, পদ থেকে সরানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল, স্বামী ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। শুনুন। রাজনীতির জন্য সব রাজনীতি সব শেষ করে দিল আমার পরিবারকে। আমার স্বামী যে মেরেছে তার যেন শাস্তি হয়, আমার ছেলে বড় ছেলে যেন সরকারি একটু কিছু চাকরি করে দেওয়া হয়। সব কিছু রাজনীতির জন্য হলো, রাজনীতি করতে বারণ করেছিলাম আমি, তাও যেত, সব সময় বারণ করতাম যে যেও না, আমাদের কিছু অভাব নাই, তাও যেত। 12:30 বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আমি পেলাম তখন 3টে সময়, তখন বলছে মারা গিয়েছে, গুলি করে দিয়েছে। শেষ কথা রাত 1:30টার সময় হয়। আমি হ্যালো করলো, আমি বাড়ি এসো শুনতেই পাচ্ছে না ফোনে। আমার স্বামীর জন্য শাস্তি চাই। আমার স্বামীকে কেন মারলো? আমার স্বামী কারোর ক্ষতি করে নাই, আমার স্বামী ভালো ছিল।